আমার বুকিটা জীবনও বাঁচাইতো না। আমার বুকি এত নরম না। আপনার ওই সুন্দর চেহারাটাও কিন্তু একদিন মাটির সাথে মিশে যাবে। গ্রেট লাইন ভাই। আমি দিয়ে দিলাম, এখানে হলো প্লাউ। কি আজকে অফিসে প্লাউ দিচ্ছি। প্লাউ ভাই, পোলাও শুনছি, প্লাউ আবার কি? জাংকুক না তোর এই হেয়ারে নাজিম ভাই ভাই তুই জাংকুকের নাম কেমনে নিলি? মানে একটাবার খালি জাংকুকরে দেখেন আর ওর এই চেহারা দেখেন। ও ফুফুবাতিজি, আজকে কি ওনাদের নামাজের সময় হয় না? তো ভাই এখানে একটা দরজাতে একটা মেয়ে দাঁড়ায় আছে, আরেকটা দরজা আরেকটা মেয়ে দাঁড়ানো। ভাই এদিকে কোনো হোটেলের মেয়ে নাকি? হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি আমিন আর আপনারা দেখছেন বাংলাদেশি রিঅ্যাক্টর। তো গাইস আজকে এই ভিডিওতে আমরা এই সপ্তাহে টিকটকের ফর ইউ পেজে থাকা কিছু ভাইরাল ভিডিওগুলোর উপর রিঅ্যাকশন দিব। তো গাইস কথা না বেরিয়ে চলুন রিঅ্যাকশন শুরু করা যাক। শুরু করো। কাজী সাহেব শুরু করেন। আপনি কি বিয়ের জন্য রাজি? রাজি নয় নাকি বালফারি দিছি। তো এই ভিডিওতে তোরে সুন্দর লাগতেছে রে মা। আর কি ওরে কইছ না, আর মোবাইলটার কষ্ট দিছ না। মানে মেয়ে হচ্ছে মানে ভিডিও মানে মোবাইল টোবাইল অন করে ভিডিও করতেছিল, বাবা বলে গেছে তোরে সুন্দর লাগতেছে মা, মোবাইলটার আর কষ্ট দিস না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দুপুরে আমি আমার হাজবেন্ডকে কি খেতে দিব, মানে লাঞ্চের বক্সে কি দিব সেটা দেখাবো। তো তুমি দিয়ে দিলাম, এখানে হলো প্লাউ। কি আজকে অফিসে প্লাউ দিচ্ছি। প্লাউ ভাই, পোলাও শুনছি, প্লাউ আবার কি? ভাই মানে ভাব মাইরা কথা বলতে বলতে মানুষ যে কই থেকে কি করে, বাংলিশ করতে গিয়া পোলাওরে প্লাউ বানাই দিছে। আরে এরা কারা, কোত্থেকে এলো? তোর এই হেয়ারে তোর কার মতো লাগে জানো? হিরো আলমের মতো। না জাংকুক না তোর এই হেয়ারে নাজিম ভাই মতো লাগে। ভাই তুই জাংকুকের নাম কেমনে নিলি? মানে ও নিজেরে বলতেছে কার মতো, জাংকুক। মানে একটাবার খালি জাংকুকরে দেখেন আর ওর এই চেহারা দেখেন, মানে ও জাংকুকের নাম কেমনে নিল? না আমার বুকিটা জীবনও বাঁচাইতো না। আমার বুকি এত নরম না। আমার চেহারা খারাপ বলে যারা আমাকে ঘৃণা করেন, আপনারা একটা কথা ভেবে দেখেন, আপনার ওই সুন্দর চেহারাটাও কিন্তু একদিন মাটির সাথে মিশে যাবে। গ্রেট লাইন ভাই। আচ্ছা আমি না এই সেটাতে ফার্স্টে দেখে মনে করছিলাম কি একটা ফিল্টার আছে, টিকটকের একটা ফিল্টার আছে টিকটক বা ইনস্টাতে, ওই ফিল্টারে দিলে ফেসটা এরকম হয়ে যায়। তো আমি ফান করার জন্য বলতেছি না, বাট আমার কাছে ফার্স্টে মনে ছিল কেউ মনে ইচ্ছা করে এই ফিল্টারটা ইউজ করছে। না পরবর্তী আমি বুঝতে পারলাম না এই ছেলের ফেসটা এরকম, বাট এই ছেলের ফেসটা কিন্তু খুবই মায়াবী, ইভেন ইনোসেন্ট টাইপের একটা ফেস। তো ভাই তুমি তোমার ফেস মোটেও খারাপ না, তোমার ফেস ভাই আমাদের থেকে হাজার গুণে ভালো। মিথ্যা বলে সান্ত্বনা দেওয়ার চেয়ে সত্য বলে আঘাত করা উত্তম। আরে ভাই মিথ্যা বলে সান্ত্বনা দিতেছি না, তোমার চেহারা ভাই আসলেও সুন্দর, জাস্ট একবার ওর হাসি দেখেন, সিরিয়াসলি সুন্দর। তো ভাই এখানে একটা দরজাতে একটা মেয়ে দাঁড়ায় আছে, আরেকটা দরজা আরেকটা মেয়ে দাঁড়ানো। ভাই এদিকে কোনো হোটেলের মেয়ে নাকি? মানে হোটেল? ও আচ্ছা, সবাই মিলে ফান করে মানে ভিডিও বানাইতেছে। ভাই আমার কিছু করার নাই ভাই, যেমনি শুরু হয়েছে দরজা থেকে এক দরজা এক মেয়ে দাঁড়ানো, আরেক দরজা আরেক মেয়ে দাঁড়ানো, মানে যে কেউ অন্য কিছু ভাববে। তো গাইস ওদের এই ভিডিও দেখে কেউ তাদেরকে হোটেলের মানুষ ভাইবা ভুল করেন না আমার মতো। এরা সবাই হচ্ছে কাপল ব্লগার, তারা একসাথে হোটেলে গিয়ে ভিডিও বানাইতেছে জামাই বউ মিল্লা। ভাই একটা কাপল ব্লগারের ন্যাকামি ট্যাকামি সহ্য হয় না, আর এখন 3-4টা কাপল ব্লগার একসাথে মিলা ভিডিও করে, তো গোলা ঢং ন্যাকামি কেমনে সহ্য করবো? তো গাইস এই ভিডিওতে অ্যাস্থেটিক ফ্রেম যেমনে ছবি তুলে, অ্যাস্থেটিক মানে ছবি তুলতে গেলে অ্যাস্থেটিক বাবাইটা মরে, মানে ঠিক করতেছে ওরা। তো দেখি তো এই ভিডিওতে ও নাচের ভিডিও, বুঝে গেছি, সাউন্ডটা দেখলে বুঝে আমি। এই টাইপের নাচের যাত্রাপালা কি বাংলাদেশে এখন বেশি হইতেছে নাকি? টিকটকে ঢুকলে দিয়ে একটা মেয়ে দেখায়, এরপর দেখায় মেয়ে হচ্ছে নাচানাচি করতেছে, এটাকে কইতে ভাড়া করে নি, আমি এটাই বুঝি না। মানে একটা নাচতেছে, এটার লগে 10টা বলা গ্যাজাগিজি করতেছে, কি রে ভাই? রেখে দিতে নয়, খেয়ে দিতে শিখো, না হলে পরে আফসোস করবা। হাই 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 হাই। আপা আফসোস তো আপনার জামাই করবো, বয়ফ্রেন্ডের কাছে খাইতে চাও মেয়ের সাথে বিয়ে হইতেছে। আমার কিন্তু একটা অনলাইন শপ আছে যেখানে আমি এই এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশনটা বিক্রি করতেছি, তাও আবার মাত্র 800 টাকা। অন্যান্যরা দেখায় না যে আমাদের একটা বিপ সাউন্ড হয়, আমাদের একটা 1500, 2000, 2200 টাকা, সেম জিনিসটাই আমরা বিক্রি করতেছি মাত্র 800 টাকায়। যতবার মন চায় ততবার চেক করে নেবেন, প্রতিবারই বিপ সাউন্ড হবে। তো এটার বক্সের মধ্যে কিন্তু আপনারা চার্জার এছাড়া এক্সট্রা ইয়ারবাডস এগুলো সবকিছু পেয়ে যাবেন। তো যাদের একটা ভালো সাউন্ড কোয়ালিটিওয়ালা ভালো চার্জিং ব্যাকআপ ওয়ালা একটা ইয়ারপডস দরকার,
তারা আমাদের কাছ থেকে অ্যাপল ইয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনটা অর্ডার করতে পারেন। কালারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে। ব্ল্যাকটার প্রাইস একটু বেশি হয়, ব্ল্যাকটা পড়বে মাত্র 900 টাকা, যেটাও কিনা আপনি বাইরে থেকে কিনলে আপনার 1500 থেকে 2000 টাকা পড়ে। সেম জিনিসটা শুধু শুধু বাইরের কাছ থেকে না কিনে আমার কাছ থেকে কিনেন। আমার ফেসবুক পেজ নাজদিন মার্ট, এর লিংক কিন্তু আমি কমেন্টে দিয়ে রাখবো। এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে রাখবো, সেখানে মেসেজ করে আপনারা অর্ডার করতে পারবেন। পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন। আর হ্যাঁ, প্রথম 3 দিনের মধ্যে যারা অর্ডার করবেন তাদের জন্য 50 টাকা ডিসকাউন্ট থাকবে। সো দ্রুত অর্ডার করে ফেলেন। ভিডিওতে ওহো ফুফু বাতিজি, আজকে কি ওনাদের নামাজের সময় হয় না? একবার এই হিজাব মেকআপ করে ফুফু নামাজ পড়তে যাবে না, আবার এইখানেই এই হিজাব টিজাব পরে নাচানাচি করে টিকটকে। ভাই এগুলো জাস্ট বন্ডামি আর লাইক আর ভিউজের জন্য এই নামাজের কথাগুলোরই আসলে ইউজ করে। এত উঁচু উঁচু বিল্ডিং এর মাঝে আমার 2টা বিল্ডিং দেখাই যায় না। আপা আমরা আপনার উঁচু উঁচু বিল্ডিং দেখতে চাই না, এই বিল্ডিং কতজন কারিগর মিলা করছে আমি ওটা দেখতে চাই। মানে একটা সময় মানুষের আসলে কিছু বলার আগে নিজের সম্মানের কথা ভাবতো, এখন টিকটকে মানুষ লাইক আর ভিউসের জন্য ওইটাও ভাবে না। ও ব্রাহ্মণবাড়িয়ার দুধচাওয়ালা ভাবি। হাই গাইস, আমাদের লোকেশনটা হচ্ছে শেখ হাসিনা ব্রিজের প্রথম ব্রিজের মাঝখানে। অবশ্যই আসবেন। কেউ যাবেন না প্লিজ। আচ্ছা, আমি কয়েক মাস আগে ব্রাহ্মণবাড়িতে গেছিলাম, তখন আমি ওনার চা খাইতে গেছিলাম। আমি আমার ইউটিউব ভিডিওতে বলে গেছিলাম যে আমি যাবো, তখন অনেকে কমেন্ট করে বলছিলেন যাতে যাই। গেছি ভাই, ওনার চায়ের দাম 30 টাকা। সেই হিসাবে চা আসলে এতটা মজা আমার কাছে লাগে না। এই 30 টাকা অনুযায়ী আমি কারো নেগেটিভ রিভিউ দিতে চাই না, বাট এটা আমার কাছে এক্সেস মনে হয়েছে চায়ের দাম স্বাদ অনুযায়ী। মেন কথা হচ্ছে একটা মেয়ে ব্রাহ্মণবাড়িতে চা বেচতেছে, এইটার জন্য এত বেশি হাই। এর মধ্যে আবার যে চায়ের কাপে চা দিছে, আমার চায়ের মধ্যে পোকা ছিল। চলে যাব কিন্তু মরে যাব কিন্তু। প্লিজ আপা, প্লিজ প্লিজ আপনি যান গা। আর যাব না, আর মরবো না। তোর মিয়া দিনে সম্পূর্ণ ভাইয়া। আচ্ছা, এখানে হচ্ছে লাইলা, উনি হচ্ছে একটা অ্যাওয়ার্ড পাইছেন। মানুষ কমেন্ট করতেছে আচ্ছা উনি কিসের অ্যাওয়ার্ড পেলো? উনি মামুনকে সফল টিকটকার ব্যবসায়ীতে পরিণত করছে, এই জন্য ওনাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। তোমরা কি জানো আমার বউকে? হ্যাঁ জানি। তাহলে লাগাও মেনশন আমার বউকে। তোমার বোন মিস চকলেট। গাইস, আপনি মেনশন করতে পারেন আপনার বান্ধবীকে যার সাথে এর বিয়ে দিতে চান। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বের পাশে ইয়েস বাই এস বসে। আমি যে সিঙ্গেল, আমার পাশে কেউ বসে না, এটাই বাস্তব। আই লাভ ইউ। মানে একদম বাস্তব কথা ভাই, এই জন্যই আমার পাশে কেউ বসে না। বন্ধু চল ঘুরতে যাই, অনেক মজা হবে। আর এটা হচ্ছে মজা, বন্ধু আর আমি। মানে বন্ধুই মজা করে ভাই, শুধু শুধু দাঁড়ায় থাকা লাগে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অল্প সময়ে জমি থেকে টাকা ইনকাম করা যায়। বাহ। প্রথম দিনেই আমি আমার জমি থেকে ইনকাম করে ফেলেছি 15 লক্ষ টাকা, কারণ আমার জমিটা আমি বিক্রি করে ফেলেছি। তোমার সেই ভিডিওতে একটা মেয়ে নাকি ম্যাজিক ভাই, এখন যদি পোলাইটা ফেরত দিয়া দেয় তোকে, সেখানে ওরা হচ্ছে এই গানটা গাইতেছে। আমার জানতে ইচ্ছা করতেছে এই গাড়ির ড্রাইভারের মনের ফিলিংসটা কি। কিছু গঙ্গা দেখি সবাই সবাই কালা দিকে কর, বাম্মা সবাই কর, সবাই কর। মনে খুব দুঃখ, খুব দুঃখ। তোকে রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা অনেক বেশি ভাইরাল ছিল। এই ছেলেটা দেখতে কালো, এই জন্য তাকে তার গ্রামের মানুষরা, তার ফ্রেন্ডরা, ইভেন বাবা মা পর্যন্ত নাকি কালো চিকা বলে ডাকে। এইটা নিয়ে বিস্তারিত বলার আগে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। মানে ওর সাথে ফ্রেন্ডরাই মনে হয় কোনো ফাইজলামি করে হয়তো ওর শার্টটা খুলে ফেলছে। তো এই ছেলেটা মোটা, ওর সাথে হচ্ছে ওরা বিভিন্ন টাইপের ফান করার চেষ্টা করতেছে। জিনিসটা দেখা মজা লাগতে পারে আপনার, কিন্তু একবার জাস্ট ওই ছেলের জায়গায় নিজেকে চিন্তা করে দেখেন তার অবস্থা কিরকম, সে কিরকম হ্যারাসমেন্টের শিকার হইতেছে, তার মনের মধ্যে কি প্রভাবটা পড়তেছে এই জিনিসটা। এই টাইপের জিনিসগুলো বাংলাদেশে কিন্তু সব জায়গাতে হয়, আর আমার কাছে কেন যেন মনে হয় স্কুল লেভেলে এটা আরো বেশি হয়। গার্ডিয়ানদেরকে আসলে শেখানো উচিত তাদের বাচ্চাদেরকে যে সে তার অন্যান্য ফ্রেন্ডদেরকে কি নামে ডাকবে, কিভাবে পচাবে, কি করবে না। এটা যদি ছোটবেলা থেকে গার্ডিয়ানরা শেখায় তাহলে হয়তো বা কারো এই ধরনের হ্যারাসমেন্টের শিকার হইতে হবে না, কিংবা কেউ কালো বলে তাকে এইভাবে কান্নাকাটিও করতে হবে না। আপনি একটা জিনিস ফান করে বলে দিতেছেন, কিন্তু এই জিনিসটা ওই মানুষটা নিতে পারতেছে না, তার মানসিক মনের মধ্যে যে কি প্রভাবটা পড়তেছে এটা কিন্তু আমরা বুঝতেছি না, আমরা জাস্ট ফান করে বলে দিতেছি। সবাই নতুন বছরে ভালো থাকেন, সাবধানে থাকেন, নতুন বছর আপনার আরো বেশি ভালো হোক এই দোয়া করতেছি। সবাই সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।